আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনছুনি? আনছি। মুমিন হইছুনি? হইছি। আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখুনি? রাখি। ঠিক আছে, চলো কোন দিকে? তুমি অন্ধকারে ছিলে, তুমি অন্ধকার থেকে আসো, আমি আল্লাহর কুলে উঠো, অন্ধকার থেকে বাহির হও, তোমাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাইবেন গো আল্লাহ? ইলান নূর, তোমাকে আলোর দিকে নিয়ে যাব, তোমাকে সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যাব, তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাব। কে নিবে? যিনি অভিভাবক, উনি নিয়ে যাবে। অভিভাবক, ইমানদারের অভিভাবকের নাম কি? এ যুবক, তোমার অভিভাবকের নাম কি? জুড়ে বলো না আল্লাহ। তোমার আমার অভিভাবক আল্লাহ, আমেরিকা নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, লন্ডন নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, এই ফ্যাসিস্ট হাসিনা নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, ওই তারেক রহমান নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, পৃথিবীর কোনো নেতা নয়। তোমার আমার অভিভাবক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ এচে শেরে নেস্তেনাম, আল্লাহ আল্লাহ এচে শেরে নেস্তেনাম, শেরে শক্কর মিকুনাত জানাম তামাম, শেরে শক্কর মিকুনাত জানাম তামাম। আল্লাহ নামের ভিতরে মধু, আল্লাহ নামের ভিতরে জাদু, আল্লাহ নামের ভিতরে অনেক মধু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নামের ভিতরে মধু, এটার ভিতরে জাদু। আচ্ছা, একজন সাহাবী, কষ্ট হইতেছে আপনাদের? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, খুলে দেখবেন আয়াতের ব্যাখ্যা। একজন সাহাবী, উনি অত্যন্ত দার্শনিক ছিলেন এবং নবীর আমলেই উনি একজন বিশাল বড় বৈজ্ঞানিক ছিলেন। সুবহানাল্লাহ কইয়েন না আপনারা? অনেক শিক্ষিত, অনেক বড় স্কলার নবীর আমলেই। ইসলাম গ্রহণের আগে উনি ছিল অত্যন্ত বড় একজন মহাপণ্ডিত ইহুদি ধর্মের। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ কইয়েন না আপনারা? নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম। নামটা মনে রাখো যুবক, কাজে লাগবে। তুমি কিসের দার্শনিক, আমরা কিসের পণ্ডিত? আমাদের পণ্ডিত, আমরা পণ্ডিত, আমরা স্কলার। নবীর আমলের অন্যতম একজন স্কলার সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাদা ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত উবাদা ইবনে কায়েস বলেন, আমরা মসজিদের দরজার সামনে দাঁড়ায় রইছি। সুবহানাল্লাহ কইেন না? হঠাৎ করে তাকায়া দেখি একজন সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন। তার মসজিদের ভিতরে প্রবেশটা বড় ভালো লাগছে। মসজিদের ভিতরে ঢোকার আগে নবী আলাইহিস সালাম ছোট্ট একটা মুরাকাবা করতেন। কি মুরাকাবা জানোনি? হুট করে মসজিদে ঢুকে যাও, মসজিদে ঢোকার আগে 5টা স্পেশাল সুন্নত আছে, যে সুন্নতরা আল্লাহর নবী আদায় করতেন, সাহাবীরা আদায় করতেন। সুন্নতরা আদায় করতে তোমার 1 মিনিট, আধা মিনিট, 30 সেকেন্ড সময় লাগে। এই 30 সেকেন্ডের সময়টাকে তুমি মুরাকাবা মনে করতে পারো, এটা তোমার জন্য মুরাকাবা। মসজিদে ঢোকার সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। বড় দামি এক আয়াত, বড় দামি আয়াত। আপনাদের পোস্টারে বিসমিল্লাহ লেখছেন না, খুশি হইলাম, খুশি হয়েছেন। এই যে পোস্টারে বিসমিল্লাহ লেখা হয়,
বিসমিল্লাহর হেফাজত হয় না, জুতার নিচে বিসমিল্লাহ পড়ে থাকে। কথা বলে না কেন যুবকরা? রাস্তাঘাটে কত পোস্টার, বড় বড় তাফসির মাহফিল বিসমিল্লাহ পোস্টারে লিখে রাখছে। এই পোস্টার জুতার নিচে পড়তেছে, বাথরুমের দরজার সামনে পড়ে রইছে, বাথরুমের ভিতরে পড়ে রইছে। এই বিসমিল্লাহর কত বেউজ্জতি করতেছে। ইহুদ নাসারারা কোরআনের কে বেউজ্জতি করে, মুসলমানরা এর থেকে বেশি করতেছে, বেশি করতেছে। ঠিক কিনা জোরে বলে? সোহবত নাই, আল্লাহওয়ালাদের কাছে যাই না। বিসমিল্লাহর কত বড় মর্যাদা জানো যুবক? এই বিসমিল্লাহ যেখানে সেখানে লিখতে বলছে। বিসমিল্লাহর আদব আছে না? বিসমিল্লাহর আদব আছে। এই বিসমিল্লাহ জিব্রাইল যতবার নবীর কাছে আসছে ততবার বিসমিল্লাহ সারা, একমাত্র সূরাতুত তওবা ব্যতীত বিসমিল্লাহ সারা কোনো আয়াত জিব্রাইল নবীকে শোনায় নাই। বিসমিল্লাহ শুধু আমার নবীর সুন্নত না, বিসমিল্লাহ সব নবীর সুন্নত। বিসমিল্লাহির রহমানির রহিম সব নবীর সুন্নত। এমন কোন নবী নাই যে নবী বিসমিল্লাহির রহমানির রহিমের সুন্নতের উপরে আমল করে নাই। হাদিস শরীফে আছে, ফেরাউনের দাসী যে মা সীতা ছিল, ওই মা সীতার হাত থেকে যখন চিরুনিটা নিচে পড়ে গিয়েছিল, ওই চিরুনিটা নিচ থেকে উঠাইতে গিয়া উনি সুন্নতরা আদায় করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে 4000 নেকি পাওয়া যায়, 4000 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে 4000 নেকি পাওয়া যায়। ফেরাউনের ঘরের মা সীতা দাসী কাজের বুয়াটা চিরুনিটা নিচে পড়ে গেছে, চিরুনিটা উঠাইবার সময় উনি বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে কি? তার মানে হইল পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ মেহেরবান সুবহানাহু ওয়া তাআলা, উনার নামে শুরু করছি, যিনি অতীব দয়ালু ও পরসীম দাতা, যিনি অতীব দয়ালু ও পরসীম দাতা। এই আয়াতরা পড়লেন এমনি, তখন ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, আমার চুল আশ্রাইতে গিয়া তুমি কি পড়ছো? বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি। ডাক দিয়া কয়, বিসমিল্লাহির রহমানির রহিম কি? বলে এটা মুসা নবীর তাওরাতের একটা আয়াত। এটা শুধু তাওরাত নয়, এটা ইঞ্জিলের আয়াত। শুধু ইঞ্জিল নয়, এটা জাবুরের আয়াত। এটা শুধু জাবুর নয়, এটা 100 সহিফার আয়াত। সব নবীদের এটা সুন্নত। এমনি ডাক দিয়া কয়, তুমি কি আমার বাবাকে রব মানো না? মাসিতা ডাক দিয়া কয়, তোর আব্বা হইল আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। এমনি তখন গিয়া বাবার কাছে বলা হইল, আব্বা তোমার ঘরের কাজের মেয়েটা এটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তোমাকে রব মানে না। শাস্তি শুরু হয়ে গেল। শাস্তি কাকে বলে? গরম তৈলে ছেড়ে দিল তার বাচ্চাটাকে, ছোট বাচ্চাটাকে গরম তৈলে ছেড়ে দিল, বড় বাচ্চাকে ছেড়ে দিল, ছোট বাচ্চাকে ছেড়ে দিল। এরপরে ওই মা সীতাকে যখন গরম তৈলে ছেড়ে দেয়, মা সীতা বলছিল, ফেরাউন এক কাজ করবি রে কি, আমরা যখন কই মাছের মতো হয়ে যাব, আমরা যখন বাজা বাজা হয়ে যাব, আমাদের শরীর থেকে যখন গোশতগুলা আলাদা হয়ে যাবে, আমাদের হাড্ডি থেকে যখন গোশতগুলা আলাদা হয়ে যাবে, এই হাড্ডিগুলাকে আমার সন্তানের হাড্ডি, আমার বড় সন্তানের হাড্ডি, আমার হাড্ডি একটা কবরে রেখে দিও। একটা কবরের ভিতরে আমার সন্তানের হাড্ডি আর আমার হাড্ডি একটা কবরে রেখে দিও। এই অনুরোধটা তোমাকে করে গেলাম। ফেরাউন এই অনুরোধটা রাখলেন। যখন ওই মা সীতার বাচ্চাগুলা আর মা সীতার হাড্ডিগুলাকে একসাথে কইরা একটা কবরের ভিতরে রেখে দিলেন, একটা কবরের ভিতরে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ থেকে মক্কাতুল মুকাররমা থেকে যখন মসজিদে আকসার দিকে যাইতেছিলেন, এমন সময় আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল আমার নাকের ডগায়, আমার নাকের মাথায় জান্নাতের বাতাসের ঘ্রাণ আসতেছে, আমার নাকের মাথায় জান্নাতের ঘ্রাণ লাগতেছে।
জিবরাইল এমন গ্রান আর পাই নাই। গ্রানটা কোথায় থেকে আসে জিবরাইল? এটা জান্নাতের গ্রান, এটা জান্নাতের মেশক আর আম্বরের গ্রান, জান্নাতের ফুলের গ্রান আমার নাকে লাগতেছে। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে একটা কবর দেখেন গো, এই কবরের ভিতর থেকে জান্নাতের গ্রান আসতেছে, এই কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু আসতেছে। আল্লাহর নবী বুরাক থেকে নেমে গেলেন, কবরের পাশে গিয়া দাঁড়ায়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, জিবরাইল এই কবরটা কার? ও জিবরাইল এই কবরটা কার? এই কবরটা কার? জিবরাইল ডাক দিয়া কয়, এটা কোনো বাদশার কবর না। জিবরাইল ডাক দিয়া কয়, এটা কোনো নবীর কবর না, কোনো রসুলের কবর না, কোনো পয়গাম্বরের কবর না, এটা কোনো রাজা বাদশার কবর না, এটা কোনো এমপি মন্ত্রীর কবর না, এটা হলো সাধারণ একজন বান্দির কবর, একজন কাজের মহিলার কবর, একজন কাজের বুয়ার কবর। ফেরাউনের ঘরের যে কাজের মহিলা ছিল মা সীতা, ওই মা সীতার কবর থেকে জান্নাতের বাতাসের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। বিসমিল্লাহ লেখেন পুস্টারে, জুতার নিচে বালান, আবার মাহফিল করান। এগুলো বলতে হবে মানুষের কাছে। বিসমিল্লাহর অনেক কদর, বিসমিল্লাহর অনেক দাম। আপনাদেরকে কোন সাইটে কথা বলবো? কথা বলতে গেলে শুধু দুঃখ লাগে, শুধু দুঃখ লাগে। আজকের সমাজটা কোন দিকে যাচ্ছে? আজকের সমাজের ভিতরে মানুষ যেইভাবে আপনার দিন ধর্ম ছেড়ে দিয়া সামনে আসছে আবার নির্বাচন, এই নির্বাচনের ভিতরে যে কত মানুষ কত ধরনের মুনাফিকি করবে, ঠিক কিনা জোরে বলে? সব কিছু আপনাদেরকে বলা যাবে না। একটা কথা বলে যায়, এদিক দা বিএনপি, এদিক দা জামাতে ইসলামী, দুনো দলকেই বলে যায় যে আপনি যদি এই যে বিএনপি চিন্তা করলো কওমি মাদ্রাসার আলেম ওলামা ছাড়া আমরা তো আমাদের অস্তিত্ব থাকবে না, এই জন্য কওমি মাদ্রাসার এক শ্রেণীর আলেম ওলামা তাদেরকে রাখা হয়েছে। বিএনপি অনেক কৌশলে ডানে বামে সামনে পিছনে চিন্তা করে করে এক শ্রেণীর আলেম রেখে দিয়েছে। তারা চিন্তা করেছে দেশ যদি চালাইতে যায়, যদি ক্ষমতায় কোনো না কোনোভাবে এসে পড়ি, তাহলে আলেম ওলামা যদি যেইভাবে আলেম ওলামা ওই স্বৈরাচারকে ফু দিয়েছে, স্বৈরাচার চলে গেল, আমরা ফু দিলে আমরাও চলে যাব, আমরাও থাকতে পারবো না, ঠিক কিনা জোরে বলে? অনেক কলা কৌশলে এক শ্রেণী উলামায়ে কেরামদেরকে রেখে দিয়েছে। ওই দিক দিয়ে আবার জামাতে ইসলামী তারাও চিন্তা করছে কওমি মাদ্রাসার আলেম উলামা ছাড়া এই দেশে কিছু করা যাবে না, কেননা কওমি মাদ্রাসার আলেম উলামা ছাড়া কেউ কিছু করতে চাইলে সারা দেশে আগুন জ্বলে যায়, আগুন জ্বলে যায়, আগুন জ্বলে যায়, ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার অনেক সুচিন্তিতভাবে সবাই চিন্তাশীল হয়ে কাজ করেছে। আমি দেখেছি খুব চিন্তাশীল হয়েই তারা কাজ করেছে। আমি কোনোটাকে মাইন্ড করছি না, খারাপ বলে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলতে চাই কওমি মাদ্রাসার আলেম উলামা আপনারা সুন্নতের উপরে অটল অবিচল হন, আপনাদের মর্যাদা বাড়বে। আবার আরেক শ্রেণীর উলামায়ে কেরাম তারা আবার আলাদা প্ল্যাটফর্মে আছে। কোনোটাকেই আমি আপনার মাইন্ডের নজরে দেখি না, কোনোটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায় না। সবাইকেই বলতে চাই আলেম উলামাকে শ্রদ্ধা করা শিখুন, সম্মান করা শিখুন। বলতেছিলাম সেই
সেই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় একজন দার্শনিক, বড় বৈজ্ঞানিক, বড় স্কলার, বড় শিক্ষিত, বড় পণ্ডিত। ইসলাম গ্রহণ করার আগে ওনার অনেক এলেমের অভাব ছিল না। উনি মসজিদে প্রবেশ করার আগে একটু ফিকির করে মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকার সময় 5টা সুন্নত আছে, মনে আছে কি আপনাদের? 5টা সুন্নত আছে। এর মধ্যে একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়বেন। আমরা অনেকেই পড়ি না, এই জন্যেই আমরা মসজিদের প্রেম নাই, নামাজের মহাব্বত নাই, নবীর আশেক হতে পারি নাই। গেল 1। 2 নাম্বার, উনি চিন্তা করলেন মসজিদে ঢোকার সময় আমার ডান পাও দিয়ে ঢুকতে হইব। দিলেন ডান পাও, বাম পাওটা মসজিদের বাহিরে, ডান পাও মসজিদের ভিতরে। এরপরে উনি কি পড়লেন? উনি দোয়া পড়লেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়াটা পড়লেন। এরপরে উনি ইতিকাফের নিয়ত করলেন। এই যে একটু মুরাকাবা করলেন, একটু চিন্তা করলেন, এটা লক্ষ্য করছেন হযরত উবাদা ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবী দাঁড়ায় চিন্তা করতেছি যে এই লোকটা তো বড় পরহেজগার, লোকটা বড় আল্লাহওয়ালা। আমাদের অনেক বুজুর্গদেরকে আমি দেখেছি যে মসজিদ থেকে আল্লাহ না করুক যদি কোনো সময় ডাইন পাউটা আগে বাহির হয়ে যায়, আবার রিটার্ন মসজিদে ঢুকেছে, ঢুইকা আবার মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাম পাউটা দিয়ে বাহির হয়েছে। আল্লাহওয়ালাদের চাল চলনেই বোঝা যায়, আল্লাহওয়ালাদের কথাবার্তা শুনলে বোঝা যায়। কথা বোঝেন না কেন? আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের মধ্যে কিছু নিদর্শন রাখছে। আব্দুল্লাহ ইবনে সালামের অবস্থা দেখা উবাদা ইবনে কায়েস বলেন, লক্ষ্য করতে লাগলাম লোকটা বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। এমনি লোকটা মসজিদে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়তে গিয়ে দেখলাম লম্বা রুকু দিলেন। এটা ফরজ নামাজ না, এটা নফল নামাজ। নফল নামাজে লম্বা রুকু দিবেন, লম্বা সেজদা দিবেন। নফল নামাজের দ্বারাই আল্লাহকে পাওয়া যায়। ফরজ নামাজ দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, এর থেকে বেশি নয়। ফরজ নামাজ আপনার যত রাকাত, এই মুহতামিম সাহেবের এত রাকাত, রিকশাওয়ালারও এত রাকাত। কথা বুঝেন নাই মনে হয়? ডক্টর ইউনূসেরও যত রাকাত, সৌদি বাদশার যত রাকাত, আমাদের বাড়ির সামনে যে অটোওয়ালা আছে তারও এত রাকাত, সমানে সমান। ফরজ দিয়া আল্লাহকে পাওয়া যায় না, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় ফরজ দিয়া। নফলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, সুন্নতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। কথা বোঝাতে পারছি তো? আপনি ভাত তরকারি দিয়া জান্ডা বাঁচাইতে পারবেন, ভাত তরকারি দিয়ে জান্ডা বাঁচাইতে পারবেন, কিন্তু আপনি আঙ্গুর, আপেল, বেদেনা, নাশপাতি এগুলা খাইলে শরীরে ভিটামিন আসবে। ভাত তরকারি ভিটামিন আসে না, ভাত তরকারি দিয়ে শরীরটা বাঁচানো যায়। ঠিক তদুরভাবে ফরজ দিয়া, ওয়াজিব দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, আল্লাহর দিদার পাওয়া যায় না। আল্লাহর দিদার পাইতে গেলে তোমাকে তাকওয়াওয়ালা হতে হবে, সুন্নতওয়ালা হতে হবে, লম্বা লম্বা সেজদা দিতে হবে, লম্বা লম্বা রুকু দিতে হবে। একা একা ঘরের দরজা লাগাইয়া হঠাৎ করে সেজদায় পড়ে যাইতে হবে, পাগল হতে হবে। দরজা লাগাইলেই ফেসবুক, দরজা লাগাইলেই ইন্টারনেট, দরজা লাগাইলেই তোমার ইউটিউব, এই জাতীয় লোকের আল্লাহকে পাবে না। এ যুবক, দরজা লাগাও, ঘরটা অন্ধকার করো, ঘরটা কবরের মতো করো, সেজদায় পড়ে যাও, লম্বা সেজদা দিয়ে বলো, আল্লাহ তুমি যদি আমার গুনাহ প্রকাশ করে দিতা, আজকে এই সুবিদপুরের মাহফিলে আমি বসতে পারতাম না। আল্লাহ তুমি যদি আমার গুনাহ প্রকাশ করে দিতা, আমি জালালপুর যাইতে পারতাম না। মানুষ আমাকে থুতু দিত, মানুষ আমাকে জুতা দিত। বলেছি কোনোদিন নিজেকে ধিক্কার দিছি এইভাবে? আমরা নিজেকে কোনোদিন ধিক্কার দেই না। খলিফাতুল মুসলিমিন ওমর নিজেকে ধিক্কার দিতেন। যাই হোক, ওই দিকে যাচ্ছে না। কষ্ট হইতেছে আপনাদের? 2 হাত উঁচা করেন, লম্বা উঁচা করেন। আল্লাহর জন্য 2টা কথা বলে যায়, চোখ বন্ধ করেন, বলেন ইয়া আল্লাহ। একটু জুড়ে বলেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমি বহুত বড় গুনাহগার, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাত নামা। তো আব্দুল্লাহ ইবনে সালাম লম্বা রুকু, লম্বা সেজদা দিলেন। সাহাবায়ে কেরাম দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ্য করলেন। আল্লাহওয়ালাদের চাল চলন কিন্তু মানুষ লক্ষ্য করে, মানুষ অনেক লক্ষ্য করে। আমরা তো মনে করি এগুলো লক্ষ্য করেন, অনেক লক্ষ্য করে মানুষ। তাদেরকে অত্যন্ত বড় সচেতনতার সাথে দেখে।
তারা কোন দিকে যায়, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে খায়, তারা কিভাবে ঘুমায়। আব্দুল্লাহ ইবনে সালামের দিকে লক্ষ্য করতেছে। উবাদা ইবনে কায়েস বলেন, লক্ষ্য করে দেখলাম লম্বা সেজদা দিয়া কানতে কানতে সেজদা থেকে উঠেছে, কাঁদতে কাঁদতে সেজদা থেকে উঠেছে, চোখের পানি গাল দিয়ে পড়তেছে। মসজিদ থেকে আবার 5 সুন্নতের সাথে বাহির হইলেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পাও দিয়া বাহির হইলেন, ডান পায়ের জুতা আগে পড়লেন। এই সুন্নত দিয়া উনি মসজিদ থেকে বাহির হইলেন। বাহির হওয়ার পরেই সাহাবায়ে কেরাম সবাই গিয়ে ওনাকে ধরে নিলেন। ধরে ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম, ওয়া আলাইকুম আসসালাম। আনতা আব্দুল্লাহ ইবনে সালাম? হ্যাঁ, আমি আব্দুল্লাহ ইবনে সালাম। এমনে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি যখন মসজিদের ভিতরে লম্বা রুকু দিলেন, লম্বা সেজদা দিলেন, তখন আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে। কি আলোচনা? সাহাবায়ে কেরাম অনেকেই বলে আপনি নাকি জান্নাতি। সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম আমাকে বলতেছে লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, জান্নাতের সাথী, লোকটা জান্নাতের অধিবাসী। আব্দুল্লাহ ইবনে সালাম জিহ্বার মধ্যে কামড় মারলেন। ইমাম আবু হানিফা বলেন, সামনাসামনি প্রশংসা করো না। সামনাসামনি প্রশংসা মানে হলো তার চেহারার মধ্যে দুলা মারা। আব্দুল্লাহ ইবনে সালাম জিহ্বার মধ্যে কামড় মারলেন। কামড় মাইরা উনি বললেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না এইভাবে কথা বলো না, এইভাবে কথা বলো না, না এইভাবে বলো না। একটা মানুষের ব্যাপারে এইভাবে কথা বলতে নাই। আমরা যদি হইতাম আমরা খুশি হইতাম, প্রশংসা শুনলে আমরা খুশি হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা কালো হয়ে গেল। উনি তখন ডাক দেয়া কয়, এইভাবে তোমরা বলতে পারো না, বেয়াদবি মাফ করবা। এমনি আব্দুল্লাহ ইবনে সালাম সামনের দিকে চলে যায়, পিছনে পিছনে সাহাবায়ে কেরাম যাচ্ছেন। এমনি তখন ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে সালাম, আমরা রে আপনি ইসলামের একটা সুন্দর কারগুজারি শুনান, একটা ঘটনা শুনান, আপনার জীবনের একটা ঘটনা। আবু বকর সিদ্দিকের ঘটনা নয়, ওমরের ঘটনা নয়, উসমান আলীর ঘটনা নয়, আপনার জীবনের একটা ঘটনা শুনতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জীবনের ঐতিহাসিক একটা ঘটনা শুনতে চাই। এমনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, আল্লাহর নবীর সাহাবীরা রে শুন, নবীর জীবনের, নবী যখন হায়াতের জীবদ্দশায়, আল্লাহর নবী যখন পৃথিবীতে ছিলেন, তখন আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? ঘটনা হইল, আমি যখন ঘুমাইলাম রাতের বেলা স্বপ্ন দেখে, আমি যখন ঘুমাইছি রাতের বেলা স্বপ্ন দেখি, 2 জন লোক আমাকে ধরে নিয়ে গেলেন একটা আঙ্গুরের বাগানে। এমন সুন্দর আঙ্গুরের বাগান জীবনে কোনোদিন দেখি নাই। আশ্চর্য ধরনের একটা আঙ্গুরের বাগানে আমাকে নিয়ে গেল। আমাকে আঙ্গুরের বাগানের মাঝামাঝি রেখে ওনারা চলে আসলেন। হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখতে পেলাম আঙ্গুরের বাগানের মাঝখান থেকে, নিচ থেকে এমন বড় একটা লাঠি বাহির হইলেন, একটা লোহার শিক বাহির হইলেন। লোহার শিকটা বাহির হইয়া ডাইরেক্ট আকাশে গিয়ে লেগে গেছে। লোহার শিকটা বাহির হইয়া ডাইরেক্ট তার মাথা আকাশে গিয়া লেগে গেল। জমিন টু আকাশ, বিশাল বড় একটা লোহার শিক, একটা লাঠি দেখে আমি সুবহানাল্লাহ বলে চিৎকার মারলাম। এত বড় লাঠি আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। হঠাৎ করে তাকায়া দেখলাম ওই লাঠির মাথার মধ্যে একটা কড়া দেখে যায়, একটা কড়া, এমন বড় কড়া আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। একটা বিশাল বড় বেরি, একটা কড়া। এমনি আমাকে বলা হইল ওই কড়ার মধ্যে তুমি ধরো, ওই কড়ার মধ্যে টান দিয়া ধরো। আমি বললাম না,
করা কোথায় আর আমি কোথায়, লাঠির মাথাটা কোথায় আর আমি কোথায়, আমি পারবো না, এই হিম্মত আমার নাই, এ শক্তি আমার নাই। হঠাৎ করে তাকায়া দেখলাম আকাশ থেকে দুইটা লোক নেমে গেল। এই দুইটা লোক আমাকে এইভাবে রশি দিয়া ধরে ধরে উপরের দিকে নিয়ে গেল। ওই করার মধ্যে আমার দুইটা হাত লাগাইয়া দিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই লাঠির মাথার মধ্যে যে করা আছে, ওই করার মধ্যে আমাকে ভালো করে দুইটা হাত লাগাইয়া দিল। হাত লাগাইয়া ডাক দিয়া কয়ে, করার চতুর্দিকে কিছু রশি আছে, এই রশিগুলা তুমি মজবুত করে ধরো, যদি ধরো তাইলে তুমি পড়বা না, অ্যাক্সিডেন্ট হবা না, আহত হবা না, নিহত হবা না, মরে যাইবা না। যদি ধরে রাখতে পারো তোমার জীবন সাকসেস, তোমার জীবন সফল, ছাড়বা না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি এমনভাবে ধরে রাখলাম, না ধরলে তো আমি পড়ে যাই, না ধরলে তো আমি মরে যাই। আমি ধরে রাখলাম, ভালো করে ধরে রাখলাম, মজবুত করে ধরে রাখলাম। আর চতুর্দিক থেকে আমার শরীরে ঠান্ডা বাতাস আসতেছে, চারদিক থেকে আমার শরীরে ঠান্ডা বাতাস লাগতেছে, আমার বড় ভালো লাগতেছে। হঠাৎ করে ঘুমটা ভেঙ্গে গেল, ঘুমটা ভেঙ্গে গেল। ঘুম যখন ভেঙ্গে গেল, আমি আর দেরি করলাম না, এমন মুবারক স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করব না নিজেকে গুনাহগার মনে করব, বুঝতেছি না, স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝি না, কার কাছে যাব? চলে গেলাম রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, সুপারিশের কান্ডারি নবী রহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলাম। দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া দিলাম, ফিদাকা বিউম্মি, আমার মা, আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। ওগো বিশ্ব নবী, ওগো রহমতের নবী, বলেন না গো, আজকে রাতের একেবারে তাজা স্বপ্ন, এমন স্বপ্ন আর কোনোদিন দেখি নাই। আমি ঘুমায়া রইলাম, হঠাৎ করে দেখি একটা আঙ্গুরের বাগানের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হইল। আঙ্গুরের বাগানের মধ্যে রেখি লোকগুলা চলে গেল। হঠাৎ করে দেখলাম আঙ্গুরের বাগানের মাঝখান থেকে এমন বিশাল বড় একটা, ওই একটা আপনার লোহার শিক উঠলো, একটা লাঠি উঠলো, লাঠিটা অটোমেটিক আকাশের মধ্যে গিয়া লাগা গেল। লাঠির মাথার মধ্যে একটা করা, আমাকে বলা হইলো করাতে ধরার জন্য আমার শক্তি নাই, সাহস নাই। দুইজনে মিলে আমাকে ওই করার মধ্যে উঠাইয়া আমার হাতগুলা ওইখানে লাগাইয়া দিল, আর বলল, ভালো করে ধরিস, না হয় তুই নিহত হইবি, আহত হইবি, হাত পাও ভেঙ্গে যাবে, তছনছ হয়ে যাবে। হে আব্দুল্লাহ ইবনে সালাম, ভালো করে ধরিস, মজবুত করে ধরিস। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসি আর ডাক দেখে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, যে বাগানটা দেখেছো ওই বাগানটার নাম হলো ইসলাম। যে বাগানটা দেখেছো ওই বাগানটা হলো ইসলাম। আর যে লাঠিটা দেখেছো, লাঠিটা হইল খুঁটি, দিন, আল্লাহর দিন। ওই লাঠিটা হইল আল্লাহর দিন, আর বাগানটা হইল ইসলাম। আর যে করা দেখেছো আর রশিগুলা দেখেছো, এগুলা হইল ইসলামের শাখা, ইসলামের শাখা। আব্দুল্লাহ ইবনে সালাম, তুই কি সূরাতুল বাকারা পড়স নাই? পড়েছি। তুই কি ওই আয়াত পড়স নাই? কোন আয়াত গো নবী? এমনি আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাদের জন্য ওয়ালি যারা ঈমান আনছে আর তাদেরকে অন্ধকারের ভিতর থেকে বাহির কইরা ওই আঙ্গুরের বাগানের দিকে নিয়ে যায়, আর তাদের জন্য বিশাল বড় আল্লাহ দ্বীনের খুঁটিটা তাদের সামনে এনে হাজির করে দেয়। আর দ্বীনের খুঁটির মধ্যে অসংখ্য অগণিত শাখাগুলা, আল্লাহর দ্বীনের ঈমানের ৭৭ শাখাগুলা আল্লাহ উম্মতের সামনে ছেড়ে দেয়, মুসলমানের সামনে ছেড়ে দেয়। মুসলমান যখন ঈমানের ৭৭টা শাখার মধ্যে যখন আঁকড়ায়া ধরে, আল্লাহ বলেন এদেরকে অন্ধকারের ভিতর থেকে বাহির
তৈরি কইরা সিরাতে মুস্তাকিমের দিকে, জান্নাতের দিকে নিয়ে যায়। পক্ষান্তরে যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা মুরতাদ, এদের ওলির নাম হলো, এদের অভিভাবক হলো শয়তান, আর ইমানদারের অভিভাবক হলো আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, যারা 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 বিভিন্নভাবে আল্লাহর সঙ্গে হটকারি করেছে, এদের আউলিয়া উহুমুত তাগুত, এদের আউলিয়া, এদের ওলি অভিভাবক হলো ওই শয়তান, ইবলিস। আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলা যারা যারা বিভিন্নভাবে বিভিন্ন ধর্মে দীক্ষিত, বিভিন্ন পূজায় লিপ্ত, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, ধর্ম মানে না, যারা নাস্তিক, যারা মুরতাদ, এদের জন্য আল্লাহ বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এদেরকে নূর থেকে, এদেরকে হেদায়েতের রাস্তা থেকে ডাইরেক্ট নিয়ে অন্ধকারে ফালাইয়া দেয়। তখন এরা আল্লাহ চিনে না। যখন অন্ধকারে নিয়ে ফালাইয়া দেয়, এর বাপের নাম আব্দুল করিম, বাপের নাম আব্দুর রহিম, কিন্তু সে নামাজ পড়ে না, সে আল্লাহর বিধান মানে না, সে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, সে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, সে ইসলামের বিরুদ্ধে কথা কয়। কেননা ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এদেরকে ওই নূর থেকে অন্ধকারের দিকে আমি আল্লাহ নিয়ে যাই, আমি আল্লাহ এদের অভিভাবক আর থাকি না। তখন এদের অভিভাবক শয়তান হয়ে যায়, এদের অভিভাবক শয়তান হয়ে যায়। শয়তান যখন এদের অভিভাবক হয়ে যায়, তখন যা খুশি তাই করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, এতিমের উপরে আঘাত করে, আলেম উলামার উপরে আঘাত করে, ইসলামের উপরে আঘাত করে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরা সবাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এদের জন্য জাহান্নাম অবধারিত করে দেয়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ, বুজুর্গ, সুবিদপুর, ব্রক্ষণগাঁও, গন্ধবপুর, রানীগঞ্জ, আশপাশের শিক্ষিত সমাজকে বলে যায় আল্লাহকে অভিভাবক বানাও, আল্লাহকে অভিভাবক বানাও, আর পাগলামি করো না, আর ভিন্ন রাস্তায় যাও না, ছেড়ে দাও মদ, ছেড়ে যাও ঘুষ, ছেড়ে দাও সুদ। সামনের নির্বাচনে তোমরা নিজেরাই চিন্তা করবে এবং নিজেরা চিন্তা করে করে আল্লাহর দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করে, গোটা এলাকার মানুষকে আল্লাহ মাফ করে দে। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করে। সবাই বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে এই মাদ্রাসার ব্যাপারে জাস্ট 2-3 মিনিট দুইটা কথা বলে যাই। মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসার শুরু লগ্নে আমি এসেছিলাম এবং এখানে আমি বলে গিয়েছিলাম এই এলাকায় একটা মাদ্রাসা হইলে ভালো হয়। আপনারা আমার সাথে সাড়া দিয়েছিলেন, মনে আছে কি? আপনারা আমার সাথে সাড়া দিয়েছিলেন। পরবর্তীতে এই নামটাও আমি দিয়েছিলাম। হ্যাঁ, পরবর্তীতে আমি শুনেছি মাদ্রাসা হয়েছে, তারপরেও আমি 2-3 বার এসেছি। আজকে অত্যন্ত আন্তরিকতার সাথে এসেছি। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক বলেন যে তোমার কথায় এলাকার মানুষ সারা দিচ্ছে, যাও তোমাকে মাফ করে দিলাম, তাহলে তো মাপ পেয়ে গেলাম। নিজের ইমান আমল দিয়ে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনাদের ওসিলায় যদি মাপ পাওয়া যায়